ঠিক আছে, সম্বন্ধের দ্বিতীয় ক্লাস। আগে যা যা হোমওয়ার্ক ছিল, কার কি ডাউট আছে শুনে নি, বল। এমসিকিউর বলছে নাকি 7 নাম্বারটাতে সমস্যা আছে। কি আছে দেখি, মনে করো এ সেট দিয়েছে, বি সেট দিয়েছে এবং এ থেকে বিতে একটা সম্বন্ধ দিয়েছে এক্স ওয়াই দ্বারা বিভাজ্য। তাহলে ক্ষেত্রটা বের করতে বলেছে, আগে সম্বন্ধটা বের করি, তারপরে ক্ষেত্র আর পাল্লা পরে বের করব, ঠিক আছে? তো একটু বলতো সেটটা কি দেওয়া আছে, এটা কি দেওয়া আছে বল। 8 9 10 11, বি 2 3 4 5, এই দুটো আমাকে দেওয়া আছে। আর বলেছে যে আর এ সেই সমস্ত এক্স ওয়াই থাকবে যাদের এক্সটা কিনা ওয়াই দ্বারা বিভাজ্য, তাই তো? এক্স হচ্ছে গিয়ে ওয়াই দ্বারা বিভাজ্য। একটু ভেবে দেখি, আমি একটু মানে এগুলো নিয়ে কিন্তু মানে এই যে প্রথম এক্সটা থাকবে এ সেট থেকে আর ওয়াইটা থাকবে বি সেট থেকে, এগুলো তো বুঝতে পারছি। তো 8,2 100% থাকবে, কারণ 8 2 দ্বারা বিভাজ্য, ঠিক আছে? তো ওরকম আমরা এরকম করে যা যা থাকতে লিখে দিই আগে। 8,2, আচ্ছা 8-এর সাথে আর কেউ থাকবে? 8-এর সাথে 4 থাকবে, কারণ 8-এর সঙ্গে 3 আবার থাকবে না, 5 আবার থাকবে না, তাহলে 8-এর সঙ্গে 4 থাকলো, ঠিক আছে? এবার 9-এর সাথে 2 হবে না, 3 কিন্তু হবে, 9 3 দ্বারা বিভাজ্য, তাহলে 9,3 লিখলাম। আচ্ছা এবার আর কিছু হবে না, 10 দিয়ে 2 লিখতে পারবো, তাহলে 10,2 আর 10,5, আর 11-এর সাথে তো মনে হয় কিছুই হবে না, 11 কারো দ্বারা বিভাজ্য না, কারণ ও নিজেই হচ্ছে কি একটা মৌলিক সংখ্যা এই। আচ্ছা এবার এটা তো আমার কাছে 8টা পেলাম, পুরোটা বলেছিল ক্ষেত্র বের করতে, তাহলে ক্ষেত্র সেটা কারা থাকে? এই যে প্রথম পদগুলো থাকে ওগুলো ক্ষেত্র, আর পাল্লাতে কারা থাকে? দ্বিতীয় পদগুলো থাকে। আচ্ছা তাহলে প্রথম পদ এখানে কি কি আছে? বেসিক্যালি 8 আছে একটা 9 আছে, একটা 10 আছে। আর যদি বললো যদি পাল্লা বলতো, সেই ক্ষেত্রে পাল্লাটা কি লিখতাম? পাল্লা লিখতাম আমরা 2 3 4 আর 5, এই কটাই দেখতে পাচ্ছি আমি, ঠিক আছে? আচ্ছা এভাবে কোনো মানে নেই যে আমাকে লিখতে হবে সিরিয়ালি, একেবারে আমি যা খুশি লিখতে পারি, বলেছি তো সেটার ক্ষেত্রে, ঠিক আছে? এই হলো ব্যাপারটা। তাহলে কোনটা অপশন কোনটা মিললো? অ্যান্সার বি। ব্যাস, নেক্সট ওই আরেকটা তাহলে কীভাবে হচ্ছে না নাকি? 8 তো একই গল্প, মড x - 3 হলে না, বলেছে যে এক্স একটি পূর্ণ সংখ্যা এবং এক্স এর মান মানে মড এক্স এর মান, দেখ এটা একটু বুঝ একটু ভালো করে, আমি অসমীকরণ করিয়েছিলাম যদিও। বলেছে এক্স একটি পূর্ণ সংখ্যা আর মড এক্স এর মানটা <3, তার মানেটা কি? বলেছে মড এক্স এর মানটা <3, মানে যদি এক্সটাকে আমি মড করি তাহলে যদি 3-এর থেকে ছোট হতে হবে মানটাকে। তাহলে কি কি মান হতে পারে এমন এক্স এর যেটা মড করলে 3-এর থেকে ছোট হবে? -1 এর মড করলে কিন্তু 3-এর থেকে ছোট হয়, -2 এরও মড করলে 3-এর থেকে ছোট হবে, -3 করলে আবার হবে না, যদি করলো তাহলে হতো 0টা হবে, 1 হবে, 2 হবে। তাহলে এই 5টা সংখ্যা এটাকে সিদ্ধ করছে, এই কন্ডিশনটাকে। বা আমি যদি এইটা থেকে ডিরেক্ট বলি তাহলে সেই ক্ষেত্রে আমার এক্স এর মানটা -3 থেকে 3-এর মধ্যে থাকবে, একই কথা তাই না? তাহলে -3 থেকে 3-এর মধ্যে সংখ্যাগুলো এই যে এগুলোই দাঁড়াচ্ছে। এবার কি বলেছিল আমাকে যে y এর মানটা হচ্ছে মড x - 3, তাহলে x এর মান একটা হচ্ছে কি -1, তাহলে y এর মানটা সেক্ষেত্রে কত দাঁড়াবে? y এর মানটা দাঁড়ালো কি বলেছিল? মড অফ x - 3, তাহলে -1 - 3, তাহলে y এর মানটা 1 এর জন্য 4 পেলাম। তাহলে আর এ আমি প্রথম সংখ্যাটা কি লিখবো? সরি -1 এর জন্য, -1 এর জন্য কত পেয়েছি? 4 পেয়েছি, তাহলে -1,4 লিখবো। তারপরে -2 এর জন্য কত পাবো? -2 - 3 -5, তার মড করলে 5, তাহলে -2 এর জন্য 5 পেলাম। একইভাবে যদি -3 করতাম তাহলে -3 তো নেই, সরি 0 -3 করলে হ্যাঁ তার মানে 3, মড করছি তো মড, ঠিক আছে? আচ্ছা মড মানে কি করতো? মডের কাজ হলো সবকে ধনাত্মক করে দেওয়া, ঠিক আছে? তারপরে 1 বসা, তাহলে 1 বসালে 1 - 3 মানে -2, তার মড করলে আবার সেই 2, তাহলে 1,2 আর লাস্টে আসবে আমার 2, তাহলে 2 - 3 করলে -1, তার মানে আলটিমেটলি 1। ব্যাস, এই হচ্ছে কি আমার কাছে 8টা পুরোটা। কি চেয়েছিল কোশ্চেনে? পাল্লা চেয়েছিল। তাহলে পাল্লা কি কি থাকবে? 4 5, 5ই তো লিখেছি এটা নাকি? হ্যাঁ 4 5 3 2 1, ঠিক আছে? মানে 1 3 4 5, তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে কি আমার কাছে ওই তো সি নাম্বার, অপশন সি। বুঝতে পারলাম সবাই? 9 নম্বর অসুবিধা হচ্ছে, ঠিক আছে? এটা করতে পেরেছিলি তো? আচ্ছা ঠিক আছে, 9 নম্বরটা কি আছে দেখি।
যদি সি, সি মানে হচ্ছে কি বুঝতে পারছিস তো কী জিনিস? সি হচ্ছে কমপ্লেক্স নাম্বারে সি নিয়েছে ওটাই, কিন্তু তার মানে জটিল সংখ্যার সেটটাকে বোঝাচ্ছে সি। ঠিক আছে, যেই সংখ্যাগুলো জটিল সংখ্যা তাদের সেটটাকে সি দিয়ে প্রকাশ করা হয়। যদি সি থেকে আর এর উপরে উপর ফাই সম্বন্ধটি হয় এক্স ফাই ওয়াই, মানে এখানে আর নাম না দিয়ে ফাই নাম দিয়েছে। আচ্ছা সবাই এটা করে নিক, এটা করে নিক, তারপরে বলছি। এটা সবাই করে নিক, তাড়াতাড়ি করে নি এটা। আচ্ছা তাকাবো সবাই। এরপর রুমালটা কোথায় রাখলাম? কোন অঙ্কটা বলছিলাম? 9 নাম্বারটা। 9 একটু তাকা, ওটাকে কিন্তু আর না লিখে ফাই লিখেছে। ঠিক আছে, ঘাবড়ানোর কিচ্ছু নেই। মানে ফাই দিয়ে মানে যে শুধু নাল সেটে লেখা হয় তার কোনো মানে নেই। ঠিক আছে, তো ওখানে এক্স ফাই ওয়াই মানে এক্স আর ওয়াইয়ের মতোই ভাব ওটাকে, আলাদা কিছু না। ঠিক আছে, আর এখানে সি দিয়েছে মানে আমাকে জটিল সংখ্যা বা জটিল রাশির যে সেট সেখান থেকে আমাকে পদ নিতে হবে। ভালো কথা। ঠিক আছে, দেখছি কি বলেছে আলটিমেটলি। কত? 9 নাম্বারটা, তাই তো? 9 কই না, সি থেকে আর এর উপর একটি উপর ফাই এর সম্বন্ধটি হয় এক্স ফাই ওয়াই। দেখ কী বলেছে, এক্স ফাই ওয়াই মানে এক্সের সাথে ওয়াইয়ের সম্পর্ক তখনই থাকবে। দেখ এটা লেখার একটা পদ্ধতি, এক্সের সাথে ওয়াইয়ের সম্পর্ক তখনই থাকবে যদি বলেছে মড এক্সের মানটা কিন্তু ওয়াই হয়ে যায়, তাহলেই কিন্তু আমরা এক্স আর ওয়াইটাকে বলবো সম্বন্ধে আছে। তো বলেছে নিচের কোন সম্বন্ধটি সঠিক। ঠিক আছে, ভালো করে বুঝ। এক্সটা কি একটা সি থেকে আরে যাচ্ছে, তার মানে এক্সটা হচ্ছে কি আমার কাছে জটিল রাশি। ঠিক আছে, ওয়াইটা হচ্ছে আর মানে বাস্তব রাশি। সবাই বুঝতে পারছি? যেহেতু এখানে আর লিখেছে একবার, তাই জন্য ওরা নতুন করে আর লিখেনি। কীরকম লাগবে না দেখতে, যে সি আর আবার আরেকটা আর হয়ে, তো ওই জন্য ফাই একটা নতুন কিছু লিখেছে। ঠিক আছে, তো বলেছে এক্সের সাথে মানে এক্স পথটাকে আমি কোত্থেকে নেব? এক্স পথটাকে নেব আমি কমপ্লেক্স নাম্বারের সেট থেকে। মানে ওই দেখতে কীরকম হবে নাম্বারটা, এরকম ধরনের নাম্বারগুলোকেই বলা হচ্ছে সি থেকে আসে না এই ধরনের নাম্বারগুলো। আচ্ছা, আর বাস্তব সংখ্যা হচ্ছে কি এখান থেকে একটা ওয়াই নিলাম। বলেছে এই এক্স আর ওয়াই কখন থাকবে সম্পর্কে আমি যদি এক্সটাকে মড করি। মড মানে বুঝতে পারছি, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, শুরু ছিল আমাদের সূত্র মডের। যদি এটা করার পর দেখি ওয়াইয়ের সঙ্গে সমান হয়ে যাচ্ছে, তখনই বলবো এক্স আর ওয়াই সম্পর্কে আছে। ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখুন জিজ্ঞেস করেছে প্রথমে আমাকে 2 + 3i আর 13 এদের নাকি সম্পর্ক আছে একে অপরের সাথে, জিজ্ঞেস করেছে আমাকে বলছে। তো দেখ, তো 2 + 3i আর তার সাথে 13 কখন থাকবে সম্পর্ক? যদি আমি দেখি যে এর মড করলে এটা আসছে, তাই তো? এক্সের সাথে এক্সের আর ওয়াইয়ের কখন সম্পর্ক থাকবে? এক্সকে মড করলে ওয়াই আসবে, তাহলে একে মড করলে যদি 13 আসে তাহলে পুরো সম্পর্ক আছে। তাহলে এর মড করলে কি হয়? রুট ওভার 2 এর স্কোয়ার মানে 4 আর 3 এর স্কোয়ার মানে 9। তাহলে তো রুট 13 আসছে, 13 তো আসছে না, তার মানে এটা ভুল আছে। ঠিক আছে, ডান। তারপরে 2 নম্বরটা বলেছে 3 এর সাথে সম্পর্ক আছে -3-এর। দেখ এবার 3টাকে কি জটিল সংখ্যা বলা যেতে পারে? হ্যাঁ বলছে, হ্যাঁ বলা যেতে পারে। কেন? ওটাকে আমি লিখবো 3 + 0 × i এই আকারে লিখবো। ঠিক আছে, এবার আমাকে জিজ্ঞেস করেছে যে এর সাথে -3-এর সম্পর্ক আছে না নেই, তো কখন থাকবে? যদি এর মড করলে এর সঙ্গে সমান হয়, তো এর মড করলে কি হয়? রুট ওভার 3 এর স্কোয়ার মানে 9 আর 0 এর স্কোয়ার মানে 0। রুট ওভার 9 করলে কত হয়? 3 হচ্ছে, -3 তো আসছে না। ঠিক আছে, এবার কেউ বলে বসিস না যে রুট 9 করলে +-3 দুটোই আসে, একদমই না, ভুল কথা। ঠিক আছে, রুট আমাদের ছোটোবেলা থেকে শিখিয়ে দেওয়া হয় x² = 9, এক্স মান বের করছি, রুট করছি বলে +- আসছে না, রুট করলে আসছে না। ওখানে সমীকরণটা দ্বিঘাত সমীকরণ, তাই জন্য দুটো বীজ আসছে সমীকরণের, ওর একটা আলাদা কনসেপ্ট আছে। রুট আমাদেরকে সবসময় ধনাত্মক সংখ্যায় দেবে, নেগেটিভ সংখ্যা জীবনে দেবে না। ঠিক আছে, এটা ছোটোবেলা থেকে আমাদের মিসকনসেপশন হয়ে আসে, এটা কিছু করার নেই। মানে ওখানে যদি আমাদের অন্যভাবে বোঝাতে হয়তো বুঝতেও পারবো না। তো ছোটোবেলার কনসেপ্টটা ঠিক, কিন্তু আলটিমেটলি রুট কোনোদিন নেগেটিভ দেয় না, তার মানে এটাও কি ভুল? তাহলে এটারও সম্পর্ক নেই। ক্লিয়ার বললাম? 3 নম্বর কি বলছে? 3 নম্বরটা বলছে 1 + i এর সঙ্গে 2 এর সম্পর্ক আছে বলছে। তো দেখি 1 + i আর তার সঙ্গে 2 কখন থাকবে? এর মড করলে এটা আসবে। এর মড মানে কত? 1 এর স্কোয়ার 1, এখানেও কিছু গুণ নাই মানে 1, তাহলে 1 স্কোয়ার তো √2 আসছে, মানে এইটাও ভুল। ঠিক আছে, আচ্ছা 3 নম্বর। 4 নম্বর কি আছে এবার? বলছে i এর সঙ্গে নাকি 1 এর সম্পর্ক আছে, এটা ঠিক আছে। কেন? i মানে আবার কত আমার কাছে? 0 + 1 × i, তাই তো? তার সঙ্গে কার সম্পর্ক বলেছে আমাকে? 1 এর সম্পর্ক। কখন হবে? যদি √0² + 1² 1 হয়, হচ্ছে তো?
ওয়ানের রুট করলে কত, ওয়ানই তো হচ্ছে, তার মানে এর মড করলে এটা আসছে, তার মানে অপশন ডিটা অ্যান্সার। বুঝতে পারলি? লিখে নে। তারপর 9 পরে কিছু আছে? 10 হয়ে গেছিলো, 10, 11, ও 11 আমি করে দিয়েছিলাম। হ্যাঁ, 7-এর 3 নাম্বারটা হয়নি বলেছিস? 7-এর 3 মানে 2x আর y যোগ করলে 41 আসবে, এমন তোকে x y দিতে হবে। একটু দেখ 7-এর 3 নম্বরটা, অতি সংক্ষিপ্ত একদম 1 নম্বরটাই হয়নি। মনে করো a আর b সম্বন্ধ নিম্নরূপ, x প্লাস y এর মান জোর। হ্যাঁ, ওটা ভালো কোশ্চেন, ওটা কোশ্চেনটাকে স্টার দিয়ে রাখ। এটা আমি টেস্ট পেপারে বহুত দেখতে পাই কোশ্চেনটাকে, ইম্পর্টেন্ট। অতি সংক্ষিপ্তর 1 নম্বরটাকে না স্টার দিয়ে রাখ, টেস্ট পেপারে অনেকবার দেখতে পেয়েছি অঙ্কটা। এবছর না, আগের বছরও দেখেছিলাম প্রচুর জায়গায় এই অঙ্কটা। কিচ্ছু না, একদম শুধু লিখে দেবো, ওখান থেকে প্রমাণ হয়ে যাবে। দেখ টাকা একবার কি বলেছে, 1,3,5 এইটা হচ্ছে কি এ সেট, আর বি সেটে কত আছে 2, 4, 6 নাকি? আচ্ছা ঠিক আছে, মানে পাতি কথা, একটা আছে জোড় সংখ্যার সেট, একটা আছে বিজোড় সংখ্যার সেট। আচ্ছা, এবার বলেছে আমাকে যে এক্স আর ওয়াই তখনই থাকবে সম্পর্কে যদি দেখি যে এক্স প্লাস ওয়াই এর মানটা জোড় সংখ্যা আসছে, এই তো নাকি? এবার আমাকে একটু কথা বলতো, কোন জোড় সংখ্যার বিজোড় সংখ্যার যোগফলটা জোড় আসে? জীবনে আসতে পারে একটা জোড় সংখ্যা একটা বিজোড় সংখ্যার যোগফলটা জোড় সংখ্যা? সবসময় বিজোড় আসবে। ঠিক আছে, তুই একটা পদ এখান থেকে নিবি, একটা এখান থেকে নিবি, তখন একটা বিজোড় নিবি, একটা জোড় নিবি, তো তাদের যোগ করলে কোনোদিন জোড় আসতে পারে? 100% বিজোড় আসবে, তাই না? তাহলে আমি কি লিখবো এখানে, যেহেতু একটি জোড় সংখ্যা ও একটি বিজোড় সংখ্যার যোগফল কখনোই জোড় হতে পারে না, তাই প্রদত্ত সম্বন্ধটি একটি শূন্য সম্বন্ধ। ডান। এই কথা লিখলেই নাম্বার 2 নম্বরে থাকে, 2 নম্বর একদম পাক্কা কনফার্ম। আর কি করবো, কি দেখাবো আমি এখানে? কিছু হলে নাই করে দেখাতাম, কিন্তু কিছু হচ্ছে না, আর কারণটা হচ্ছে এটা। কেন করবে না? না করার কিছু নেই, ওখানে তো যে কেউ ভিডিও দিতে পারে, ডাউট নাটে ভিডিও তুইও দিতে পারিস। হ্যাঁ, যে কেউ দিতে পারে ভিডিও। এবার যে দিচ্ছে তার কোয়ালিটি আমি দেখতে পাচ্ছি না। কত অঙ্ক ভুল দেখেছি আমি, স্টুডেন্টরা পাঠিয়েছে যেটা বুঝতে পারছেন, ভুল করে বসে আছে। একটি জোড় সংখ্যা, যেহেতু একটি জোড় সংখ্যা একটি বিজোড় সংখ্যার যোগফল কখনই জোড় হতে পারে না, তাই প্রদত্ত সম্বন্ধটি একটি শূন্য সম্বন্ধ। আমি ভালো করে লিখতে বসি অনেক সময় লেগে যাবে, তাড়াতাড়ি করে লিখে দিয়েছি। আচ্ছা, আর কিছু এখানে বল। বল বল বল, তাড়াতাড়ি বল। আর নেই, ঠিক আছে, বাকি সব হয়ে গেছে বলছে। এবার চলে যাই তোরা উদাহরণ 6। ঠিক আছে, পেজ নাম্বার আমার বই তো 11 আছে, নতুন বইতে কাল পাল্টে দিয়েছে হয়তো। উদাহরণ 6 বের কর।
কোশ্চেন তো মিলবে। স্বাভাবিক সংখ্যাসমূহের সেট এনের উপর একটা সম্বন্ধ নিম্নরূপ, এক্স আর ওয়াই তখনই সম্পর্ক থাকবে যদি এক্স মাইনাস ওয়াইটা 5 দ্বারা বিভাজ্য হয়। ঠিক আছে, দেখ এবার আমাকে কি করতে বলেছে, এখানে প্রমাণ করতে বলেছে সমতুল্যতা সম্বন্ধ। ঠিক আছে, এবার আমি যে ধরনগুলো এতক্ষণ করিয়েছি ভালো করে বুঝবি সবাই, সেখানে কয়েকটা পদ ছিল দেখেই বলে দিতাম এটা সসম হবে কিনা, প্রতিসম হবে কিনা, সংক্রমণ হবে কিনা, দেখেই বলে দিতে পারতাম। এখানে দেখ বলেছে এক্স ওয়াই আর জেড প্রত্যেকটা নাকি কার কোথা থেকে নেওয়া হবে, স্বাভাবিক সংখ্যা থেকে নেওয়া হবে। মানে বুঝতে পারছিস, আমি যদি বলি এক্স মাইনাস ওয়াই 5 দ্বারা বিভাজ্য, তার মানে কি 1 মাইনাস 1টাও তো 5 দ্বারা বিভাজ্য, 0 আসছে তো, তার মানে 1,1 সম্পর্কে আছে, 2,2 আছে, 3,3 আছে। তো আমি কতগুলো দেখাবো এরকম? সসম প্রমাণ করার নিয়ম কি, যতগুলো পদ আছে সেটে প্রত্যেকটার জন্য a, a থাকতে হবে। তো এখানে তো স্বাভাবিক সংখ্যাতে কত পদ আমি নিজেও জানি না, তো আমি প্রত্যেকটার জন্য কি দেখাবো যে 1,1 আছে, 2,3, 3,3, কতগুলো দেখাবো? এবার স্বাভাবিক যে দেখ, যেমন 6,13 সম্পর্কে আছে না, 6,1 কেন? 6 মাইনাস 1টা তো 5 দ্বারা ভাগ যাচ্ছে নাকি, ভালো করে বুঝবি। কি বলেছিল, এক্স আর ওয়াই কখন থাকবে সম্পর্কে, যদি এক্স মাইনাস ওয়াইটা 5 দিয়ে ভাগ যায়, তাহলে 6,1টা কেন থাকবে সম্পর্কে, 6 মাইনাস 1টা আবার 5 দিয়ে ভাগ যায়। ঠিক আছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে এরকম আমি কতগুলো দেখাবো, শেষ তো করতে পারছি না। ঠিক আছে, তো এই জন্য এই ধরনের অঙ্কগুলো করার একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা প্রত্যেকটার জন্য সেম। কি করে করতে হয় আমি একটা দেখাচ্ছি, ভালো করে পদ্ধতিটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, দেখ তোর মশা কিন্তু সব চলে এসছে ভিডিওতে। দেখ উদাহরণ 6 বলেছে যে এক্স আর ওয়াই তখনই থাকবে সম্পর্কে যদি কিনা এক্স মাইনাস ওয়াইটা রাশিটা 5 দ্বারা বিভাজ্য হয়। তো লিখলাম না, ঠিক আছে। এইবার সসম কি করে প্রমাণ করব তার একটা নিয়ম আছে। আচ্ছা দেখবি কি করব, আমরা এখানে একটা পদ তুলব, কোত্থেকে, যে সেটটা দেওয়া আছে সেই সেট থেকে। ঠিক আছে, তো ওই পদটা কি তুই 1, 2, 3, 4 নিবি। এবার তুই মনে কর 2 দিয়ে দিলি আমাকে, যে 2 দেখালি যে 2,2 আছে সম্পর্কে আছে। তো শুধু কি 2,2 সম্পর্কে থাকলেই কি ওটা আমাদের সসম হয়ে যায়? যতগুলো পদ আছে সবার জন্য চেক করতে হয়, সবার জন্য তো চেক করা সম্ভব হচ্ছে না। তো আমি একটা যে কোনো পদ তুলব, যে কোনো পদ মানে হচ্ছে গিয়ে ধরি এ বিলংস টু ন্যাচারাল নাম্বার। আচ্ছা এটাকে আমি কোনো পার্টিকুলার পদ নিলাম যে 2, 3, 4, 5, 6, 7 নিলাম না তো, মানে আমি স্বাভাবিক সংখ্যার যত পদ সবাইকে এ দ্বারা বোঝাতে চাইলাম। ঠিক আছে, নেওয়ার পর এবার দেখ আমি কি বলতে পারবো, যেহেতু a মাইনাস এ ইকুয়াল টু 0 যা 5 দ্বারা বিভাজ্য, 0 তো 5 দ্বারা বিভাজ্য নাকি, তাহলে কি আমি বলতে পারবো অতএব a, a belongs to R for all a belongs to natural number। যেহেতু a, এটা কখন থাকবে সম্ভব, দেখ এক্স আর ওয়াই থাকবে যদি এক্স মাইনাস ওয়াইটা 5 দিয়ে ভাগ যায়, a, কখন থাকবে যদি a মাইনাস এটা 5 দিয়ে ভাগ যায়, যেটা যাচ্ছে 0 যে কোনো সংখ্যা দিয়ে ভাগ যায়। তাহলে যেহেতু আমি দেখলাম যে a মাইনাস এটা 0 হয়ে যাচ্ছে, যেটা 5 দ্বারা বিভাজ্য, তার মানে এর সাথে এর সম্পর্ক আছে। এবার লক্ষ্য কর আমি তো কোনো নির্দিষ্ট পদ নেইনি স্বাভাবিক সংখ্যার, এ তো যে কোনো পদ হতে পারে, তাই না? ওই জন্য বললাম এটা যে কোনো এর জন্য হবে স্বাভাবিক সংখ্যার। ঠিক আছে, আর যদি এই যে এটাই তো সম্পর্ক ছিল আমাকে সসম দেখানো, এটাই তো কন্ডিশন ছিল। সসম যখন লিখেছিলাম তখন আমি এই জিনিস লিখেছিলাম না, a, a বিলংস টু আর ফর অল এ বিলংস টু এ লিখেছিলাম, এখানে এর জায়গায় n দিয়েছে তো আমি n লিখছি। ঠিক আছে, হলো ব্যাপারটা ক্লিয়ার। অতএব আর একটি সসম সম্বন্ধ। জিনিসগুলো খুব সহজ, একবার শুধু মাথায় ভালো করে ঢুকিয়ে নে, কারণ আমি বারবার বলবো এই চ্যাপ্টারগুলো কিন্তু অনেকেই অ্যাভয়েড করে। কেন? প্রথমত না চ্যাপ্টারগুলো পড়তে কীরকমই লাগে, অতটা ভালো লাগে না, কিন্তু একবার যদি বুঝে যায় ভালো লেগে যায়, এটা খুব সহজ চ্যাপ্টার। অনেকে কিন্তু এই চ্যাপ্টারগুলোকে স্কিপ করে না, অনেকে এই চ্যাপ্টার সম্বন্ধ আর চিত্রণ অনেকেই স্কিপ করে, কিন্তু আমরা করবো না, আমরা একদম প্রথম থেকে শুরু করেছি, এটা দিয়েই চলবে। আচ্ছা এবার চলে আসছি আমরা প্রতিসম।
অবশ্যই বুঝাবো। সসম প্রমাণ করার নিয়ম কী ছিল? যতগুলো পদ সেটে আছে প্রত্যেকটার জন্য a, a কে থাকতে হবে। মানে যদি 5টা পদ থাকে 1 2 3 4 5, তাহলে 1, 1 2, 2 3, 3 4, 4 5, 5 দেখতে হবে। তার জন্য ঠিক ছিল, 5টা পদ দেখতে হলে আমি দেখে নেবো আছে কিনা, গল্প শেষ। স্বাভাবিক সংখ্যায় কতগুলো পদ আছে? অনেক, জানিস না কতগুলো, তো আমি প্রত্যেকের জনকে দেখতে পারবো না। তো আমি কি করলাম, স্বাভাবিক সংখ্যাতে একটা পদ তুললাম চেক করার জন্য যে ওর সাথে ওর সম্পর্ক আছে কিনা। সসম মানেই ওর সাথে ওর সম্পর্ক আছে কিনা, প্রত্যেকটা পদের সাথে, মানে প্রত্যেকটা পদের নিজের সঙ্গে সম্পর্ক আছে কিনা চেক করতে হবে আমাকে। তো আমি প্রত্যেকটা পদ তো নিতে পারছি না, আমি স্বাভাবিক সংখ্যা থেকে যে কোনো একটা পদ তুললাম। এবার এর মান যা কিছু হতে পারে, 1 থেকে 1 লাখ, 5 লাখ, যা কিছু হতে পারে, ঠিক আছে। নিলাম, নেওয়ার পর আমি দেখলাম যে এর সাথে এর সম্পর্ক কখন থাকবে। যদি a মাইনাস এটা 5 দিয়ে ভাগ যায়, তো a মাইনাস এটা কত আসে? 0 আসে, যেটা তো সবসময় 5 দিয়ে ভাগ যাবে, তাই তো। তাহলে যেহেতু a আর a মাইনাস এটা 0 আসলো, যেটা 5 দ্বারা ভাগ যাচ্ছে, তাই আমি বলতে পারছি যে a, এটা সম্বন্ধে আছে, মানে এর সাথে এর সম্পর্ক আছে। এবার বল, এর সাথে এর সম্পর্ক আছে, এটা কি আমি স্বাভাবিক সংখ্যার কোনো একটা নির্দিষ্ট পদের জন্য নিয়েছি? যে 5-এর জন্য বা 6-এর জন্য বা 7-এর জন্য কি নিয়েছি? নেইনি। এবার এর মান যা খুশি নি না কেন, সবার জন্য এটা a মাইনাস এটা 0 আসবে, আর সেটা 5 দিয়ে ভাগ যাবেই সবসময়। তার মানে কি, স্বাভাবিক সংখ্যা থেকে আমি যে কোনো a নিই না কেন, সবসময় সেটা a, এটা আর এ থাকবে। তার মানে সসম হয়ে গেল প্রমাণ। ওইটাই তো সম্পর্ক ছিল, যতগুলো পদ আছে সবার জন্য। বুঝতে পারলি? কে জানি বুঝতে পারলি কি না। এবার প্রতিসম, দেখ, প্রতিসম প্রমাণ করতে গেলে যেমন আমরা সসমতে একটা পদ তুলেছিলাম, এখানে আমরা দুখানা পদ তুলব। কি কি? ধরি a, b বিলংস টু n, এখানে n দিয়েছে আমাকে, তাই n নিলাম। এবং তার সাথে সাথে আমি ধরে নেব যে a এর সাথে b এর সম্পর্ক আছে। বাচ্চাদের বলিস না। দেখ কি করলাম আমরা, যে আমরা দুটো পদ নিলাম a আর b স্বাভাবিক সংখ্যা থেকে, এবং তার সাথে এটাও ধরে নিলাম যে a এর সাথে b এর সম্পর্ক আছে। প্রতিসমতে কি বলেছিল? যদি a এর সাথে b এর সম্পর্ক থাকে, তখন তুমি দেখাও যে b এর সঙ্গে এর সম্পর্ক আছে কিনা। তাহলে আমি এখন ধরে নিলাম যে এর সঙ্গে b এর আছে, তার মানে আমার এখন কাজটা কি? আমার কাজ হচ্ছে দেখা যে b, এর সম্পর্কে আছে কিনা। যদি প্রমাণ করতে পারি আছে, তাহলে প্রতিসম, যদি না পারি তাহলে প্রতিসম না। ডান। আচ্ছা, যেহেতু আমি ধরে নিয়েছি যে এর সাথে বি এর সম্পর্ক আছে, তাহলে নিশ্চয়ই বলতে পারবো যে a মাইনাস বিটা 5 দ্বারা বিভাজ্য। একদম কনফার্ম, লিখে দিই। অতএব a মাইনাস বি রাশিটি 5 দ্বারা বিভাজ্য। আচ্ছা, এটাকে বলবে যদি 10 5 দিয়ে ভাগ যায়, তাহলে কি মাইনাস 10ও 5 দিয়ে ভাগ যাবে? অবশ্যই যাবে। কি হলো এটা বুঝতে পারলি কি? যদি 10 5 দিয়ে ভাগ যায়, তাহলে কিন্তু মাইনাস 10টা আমার 5 দিয়ে ভাগ যাবে। এটা কি ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? তাহলে যেহেতু a মাইনাস বিটা 5 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে মাইনাস অফ a মাইনাস বিটাও 5 দ্বারা ভাগ যাবে। মাইনাস অফ a মাইনাস বি মানে এখান থেকে পেয়ে গেলাম b মাইনাস এটা 5 দ্বারা বিভাজ্য। তোরা লিখবি এটা, ঠিক আছে? না লিখবি। এবার দেখ, যেহেতু b মাইনাস এটা 5 দ্বারা বিভাজ্য হয়ে গেল, তাহলে কি বলতে পারবো যে b এর সাথে এর সম্পর্ক আছে? a এর সঙ্গে b এর সম্পর্ক কখন থাকবে? যদি a মাইনাস বিটা 5 দিয়ে ভাগ যায়। এবার b এর সঙ্গে এ কখন সময় থাকবে? যদি b মাইনাস এটা 5 দিয়ে ভাগ যায়। আমি তো প্রমাণ করে দিয়েছি b মাইনাস এটা 5 দিয়ে ভাগ যাচ্ছে, তাই না? তাহলে অতএব লিখতে পারবো কি? অতএব b, a বিলংস টু r। দেখ, আমি ধরেছিলাম a, b বিলংস টু r, প্রমাণ করে দিলাম b, a বিলংস টু r। তার মানে যদি a এর সাথে b এর সম্পর্ক থাকে, তাহলে b এর সাথে এর সম্পর্ক থাকবে, এটাই প্রমাণ করে দিয়েছি। অতএব লিখবো অতএব আর একটি প্রতিসম সম্বন্ধ। দেখ, এই জায়গাগুলো কিন্তু মানে বুঝতে পারলে খুবই সহজ, না বুঝতে পারলেই ভারী, ঠিক আছে? যদি এখনই যা সমস্যা হচ্ছে এখনই ক্লিয়ার করে নে, পরে কিন্তু আর এগুলো ক্লিয়ার করতে পারবি না। ভালো করে দেখে নে, বুঝে নে। সসম হয়ে গেল, প্রতিসম হয়ে গেল। সসম কী করে প্রমাণ করলাম? বারবার বলছি আমি, যেন মাথায় ভালো করে ঢুকে যায়।
একটা পদ নেব, যে কোনো পদ, দেখবো ওর সাথে ওর সম্পর্ক আছে কি না, সবসময় হয়ে গেল। প্রথমে কী করবো, দুটো পদ তুলবো, তোলার পর প্রথমে ধরে নেব যে ওর সাথে ওর সম্পর্ক আছে, প্রমাণ করবো উল্টোটা। সংক্রমণের এটা কি, ডেফিনেশনটা কি, যে যদি এর সাথে বি এর সম্পর্ক থাকে আবার বি এর সাথে সি এর সম্পর্ক থাকে, তাহলে যেন সংক্রমণ ঘটে যায়। মানে কি হয়ে যায়, এর সাথে যেন সি এর সম্পর্ক চলে আসে, এটাই তো ডেফিনেশন ছিল। তো আমাকে কি করতে হবে, নিশ্চয়ই দেখতে পাচ্ছি এখানে তিনটে পদ দরকার আছে, তো আমি এবার তিনটে পদ তুলবো। এখানে একটা পদ তুললাম, এখানে দুটো পদ তুললাম, এখানে তিনটে পদ তুলতে হবে, আমার দরকার আছে তিনটে পদের, দেখতে পাচ্ছি। তাহলে আমরা সংক্রমণ করার সময় ধরি এ, বি এবং সি তিনটে পদ তুললাম স্বাভাবিক সংখ্যা থেকে, এবং ধরে নিচ্ছি যে এ কমা বি বিলংস টু আর, ও সরি এখানে ও লিখ, ও দিস এবং দিস বিলংস টু আর। দেখ ভালো করে দেখ, কি করলাম, তিনটে পদ তুললাম এবং তার সাথে কি ধরে নিলাম যে এর সাথে বি এর সম্পর্ক আছে, বি এর সাথে সি সম্পর্ক আগে থেকে ধরে নিলাম, এর সাথে বি এবং বি এর সাথে সির সম্পর্ক আছে, সেটা আমি ধরে নিয়েছি। তাহলে প্রমাণটা কি করতে বাকি থাকলো, এর সাথে সি সম্পর্ক আছে কিনা, এটা যদি প্রমাণ করতে পারি তাহলে সংক্রমণ অবশ্যই আছে। ঠিক আছে, এবার দেখ কি করে তাহলে প্রমাণটা করছি, ভালো করে তাকাবি। দেখ কি বলেছি, আমি বলেছি এখানে যে এর সাথে বি এর সম্পর্ক আছে, এই তো এর সাথে বি এর সম্পর্ক আছে, কখন থাকবে, অতএব যদি লিখতে পারবো যে এ মাইনাস এ বি রাশিটি 5 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, আচ্ছা এ মাইনাস বি যদি 5 দ্বারা বিভাজ্য হয়, তাহলে আমি লিখতে পারবো যে এ মাইনাস বি সমান সমান 5 ইন্টু কোন একটা ধ্রুবক। একদম ক্লিয়ার, 5 এ মাইনাস বি 5 দ্বারা বিভাজ্য, তার মানে এ মাইনাস বিটা 5-এর গুণিতক, তাহলে 5 ইন্টু ধ্রুবক লিখতে পারি আমরা। আচ্ছা একই লজিকে আবার আমি লিখতে পারবো যে বি মাইনাস সি রাশিটিও 5 দ্বারা বিভাজ্য, তার মানে এখানে আবার লিখতে পারবো বি মাইনাস সি এর মানটাও হচ্ছে 5 ইন্টু কোনো একটা ধ্রুবক। এটা 2 নম্বর দিলাম, এটা 1 নম্বর দিলাম। ক্লিয়ার হচ্ছে তো? কি প্রমাণ করতে হবে, এ মাইনাস সিটা 5 দ্বারা বিভাজ্য, তার মানে এ মাইনাস সিটাও 5 ইন্টু কোনো একটা ধ্রুবক। লক্ষ্য করে দেখ 1 আর 2 যোগ করলে বি কিন্তু ঘুরতে চলে যাচ্ছে, তাহলে আমাদের কাজটা কিন্তু হয়ে যাচ্ছে যেটা চাইছি আমরা। তাহলে এবার আমরা 1 আর 2কে যোগ করে দিলাম, করে কি পেলাম, এ মাইনাস সি পেয়ে গেলাম, সমান সমান 5 ইন্টু কে1 প্লাস কে2, মানে কোনো একটা ধ্রুবক, তাই না, কে1 প্লাস কে2 মানে কোনো একটা ধ্রুবক। তার মানে এখান থেকে তো বুঝতে পেরে গেলাম যে এ মাইনাস সিটা 5 দ্বারা বিভাজ্য। অতএব লিখে দিই, অতএব এ মাইনাস সি রাশিটি 5 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, আচ্ছা তার মানে অতএব এ কমা সি বিলংস টু আর। তাহলে দেখ কি হলো, এ এর সাথে বি এর সম্পর্ক ছিল, বি সাথে সি এর সম্পর্ক ছিল, আর আমি প্রমাণ করতে সক্ষম হয়েছি যে এ এর সাথে সি এর সম্পর্ক আছে। এবার লিখবো আমরা, অতএব আর সম্বন্ধটি, কি আমি বেশি বাংলা বলে ফেলছি নাকি, সক্ষম হয়ে গেছি? আচ্ছা ওকে, দেন আই এম এবল টু প্রুভ দ্যাট। এবার ঠিক আছে, অতএব সম্বন্ধটি সম্বন্ধটি সংক্রমণ। ওকে হয়ে গেল। এবার লাস্টে আমরা সবসময় প্রমাণ করে ফেলেছি, প্রতিসম করে ফেলেছি, সংক্রমণও করে ফেলেছি, অতএব লাস্টে লিখে দেবো যতএব আর একটি সমতুল্যতার সম্বন্ধ। অঙ্ক হচ্ছে ডান। এই হচ্ছে গিয়ে আমাদের কাছে প্রমাণ করার পদ্ধতি, যখন এরকম একটা কোনো মানে অসীম সেট দিয়ে দেবে তখন এভাবে করে প্রমাণ করতে হয়। আচ্ছা একটা কোয়েশ্চেন আমি বোর্ডে লিখাচ্ছি, সেই কোয়েশ্চেনটা আমাদের বইয়ে কোথাও নেই, কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। আমি টেস্ট পেপারেও তোরা যখন করবি দেখতে পাবি অঙ্কটা, ঠিক আছে, এই বইয়ে নেই দেখতে পাবি। আর কখনো ভেবে নিবি না যে এই বই থেকেই সব আসে। দেখবি একটা চ্যাপ্টার আছে স্পর্শক অভিলম্ব বলে, ঠিক আছে, ওই চ্যাপ্টারে কাছাকাছি 150খানা অঙ্ক আছে পুরো বইটাতে, মানে পুরো চ্যাপ্টারটাতে আমাদের বইটাতে। আর 2020 সালে যা পরীক্ষাটা হয়েছিল সেখানে কোয়েশ্চেন এই বই থেকে দেয়নি। তো কোনো মানে নেই তো যে এই বইটা তোর বোর্ডের বই, এটা কি বোর্ডের বই? হ্যাঁ, যে সব এই বই থেকে আসবে কে বলে দিয়েছে? তো কখনো এই বই থেকে সব আসবে ভেবে নিবি না, একদমই ভেবে নিবি না। বললাম তো 150খানা অঙ্ক করে যাচ্ছে কেউ, যাওয়ার পর দেখছে যে আমার বই থেকে অঙ্ক আসেনি, অন্য বই থেকে এসছে। ঠিক আছে, তো স্বাভাবিক যে ওই ধান্দায় থাকবো না আমরা, সব আমাদের এই বই থেকেই আসবে, অসুবিধা নেই। আমি এমন করে প্রিপেয়ার করাবো, যদি আননোন অঙ্ক পরীক্ষায় দেখতে পাস
তাও সেটাকে অ্যাটাক করার মতো ক্ষমতা যেন তৈরি করে দিতে পারি, ওটাই আমার পড়ানোর মেন উদ্দেশ্য থাকে। কারণ কমন সবাই দিতে পারে, কিন্তু পরীক্ষায় যেটা আনকমন কোশ্চেন করতে পারি সেটাই বিশাল বড় ব্যাপার। চ দেখি কোশ্চেনটা লিখ, কোশ্চেনটা লিখ, সবাই লিখ। বাস্তব সংখ্যাসমূহের সেট, বাস্তব সংখ্যাসমূহের সেট R এর উপর একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত হয়। R সমান সমান a, b such that a less than b cube। দেখাও যে আর সম্বন্ধটি সসম প্রতিসম ও সংক্রমণ কোনোটাই নয় বলেছে। দেখ সবাই কোশ্চেনটা লিখেছি, এখানে বলেছে কোশ্চেনে দেখাও যে আর সম্বন্ধটি সসম প্রতিসম সংক্রমণ কোনোটাই নয়। আচ্ছা কোনোটি নেই যখন, তার মানে কি আমাকে দেখাতে হবে যে হচ্ছে না, তার মানে কি দেখ সসম কখন হবে না, যদি আমি দেখাতে পারি যে 1,1 সম্পর্ক নেই বা 2,2 নেই। যদি এখানে আর দিয়েছে, আর মানে বাস্তব সংখ্যা, মানে অ্যাকচুয়ালি বলতে কি চাইছে বাস্তব সংখ্যার যে কোনো পদে নিজের সঙ্গে সম্পর্ক থাকবে। তার মানে আমাকে যদি বলে -2 এর সঙ্গে -2 থাকবে, এটাই বলতে চাইছে ওরা আর কি বেসিক্যালি। তো আমরা সেটা এখানে তো অতগুলো দেখা সম্ভব না, তাহলে আমি কি আমি যদি একটা এমন দেখাতে পারি যে যার সাথে ওর নিজের সম্পর্ক নাই, তাহলে সসম নেই। সসম দেখানোর নিয়ম কি প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা সম্পর্ক থাকবে নিজেদের মধ্যে, কিন্তু আমি এমন একটা পথ খুঁজে দেখবো যার সঙ্গে নিজের সম্পর্ক নেই, তাহলেই তো প্রমাণ হয়ে যাবে সসম নেই। ঠিক আছে, প্রতিসম নেইটা কি করে প্রমাণ করব? আমি দেখালাম যে এ আর বি সম্পর্কে আছে, এমন একটা পথ খুঁজে বের করলাম, কিন্তু বি আর এ সম্পর্ক নেই, তাহলে হয়ে গেল প্রতিসম নেই। সংক্রমণে কী করে দেখাবো যে এ আর বি আছে একটা খুঁজে দিলাম, বি আর সি একটা খুঁজে দিলাম, খোঁজার পর আবার দেখাচ্ছে যে এ আর সি হচ্ছে না, তার মানে কি সংক্রমণ নেই। তো যখন নেই বলছে তখন উদাহরণ দেবো, আর যখন প্রমাণ করতে বলবে তখন তো আগের অঙ্কটা যেভাবে করেছিলাম ওভাবে করছি। তাহলে দেখ এখানে একটা দেখ, আমাকে তোরা ভেবে চিন্তে বল যে বলেছে এ আর বি কখন থাকবে সম্পর্কে যদি এ এর মানটা বি কিউবের থেকে ছোট হয়ে যায়। ঠিক আছে, তো এ বি কিউবের ছোট হয়ে যাবে এমন সংখ্যা আছে? বল, 1 তো 1 এর কিউবের থেকে সমান হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, চলো এখানে সমানটা দিয়ে দিলাম। হ্যাঁ জেনারেলি কি হয় দেখ, তুই 2,2 ভাবছিস, তো 2 তো 2 কিন্তু ছোটো, অবশ্যই ছোট, তাহলে তো 2,2 সম্পর্ক থেকে যাচ্ছে। 3,3 যদি ভাবিস তো 3 তো 3 এর কিউবের থেকে ছোট অবশ্যই 100%, তাহলে কি 3,3 তো সম্পর্কে থাকছে। তো তোকে এমন কাউকে খুঁজে দেখাতে হবে যাকে কিউব করার পর ওর থেকে ছোট হয়ে যাচ্ছে। হওয়া উচিত কি কিউবটা তো বড় সবসময় হবে, যে বেশিরভাগ ক্ষেত্রের ক্ষেত্রে তোর কিউবটা বড় হবে। তুই এটা এখানে সংখ্যা নর্মাল সংখ্যা আর এখানে তার কিউব, তাহলে তো বড় হবেই। হ্যাঁ ঋণাত্মক করলে বলছে হবে না, কেমন হবে বলছে, মানে মানে এই সম্পর্ক থাকবে না, ওটাই বলতে চাইছিস তো? হ্যাঁ, ও বলছে -2, তো -2 একটা সংখ্যা আর -2 এর কিউবটা কত হয়? -8। এই দুটোর মধ্যে কে বড়? -2 বড়। তাহলে হওয়া উচিত ছিল কি a লেস দেন বি কিউব, হয়ে গেছে কি a গ্রেটার দেন বি কিউব। তার মানে কি এইটাও একটা সম্বন্ধে নেই, এই যে উদাহরণটাও বললো, তার মানে ও বলতে চাইছে যে -2,-2টা আর এ বিলং করছে না, তাই তো? বুঝতে পারলাম, তার মানে তো সসম হবে না। আচ্ছা, ও বলল ঋণাত্মক দিয়ে, কেন যদি ভগ্নাংশও বলতাম তাও হতো। 1 এর 2 আর 1 এর 2 এর কিউব কর, 1 এর 2 মানে 1 এর 2 0.5, আর এটা কিন্তু 1 এর 8 মানে
আর 25-এর কাছাকাছি মনে হয়, আরও ছোটো হবে, বা 0.125 এরকম কিছু একটা হবে। তো এ বড় না এ বড়? খুবই স্বাভাবিক এ বড়, তাহলে দেখ কিউব করার পর এটা বড় ছোটো হয়ে যাচ্ছে আলটিমেটলি নাম্বারটা, তাই না? তাহলে আমি হয় মাইনাস দিয়ে লিখবো আর না হয় ভগ্নাংশ, যার যেটা খুশি লিখবো, ঠিক আছে? তো লিখ সবাই। ও যখন মাইনাস দিয়ে বললো সবসময় নয়, এখানে লিখ -2 বিলংস টু রিয়েল নাম্বার, তাই তো? -2 বাস্তব সংখ্যা, কিন্তু -2, ডাজ নট বিলংস টু আর। এই আরটা হচ্ছে সম্পর্কের আর এই আরটা হচ্ছে বাস্তব সংখ্যার আর। দুটোর মধ্যে পার্থক্য কী করে বোঝাবো? এই জন্য আমি যখন করাচ্ছিলাম বারবার করে বলেছিলাম যে আর কে এভাবে লিখবো, স্বাভাবিক সংখ্যাকে আমরা স্বাভাবিক সংখ্যাকে এরকম লিখবো, অখণ্ড সংখ্যাকে এরকম লিখবো, পার্থক্য বোঝানোর জন্য, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো আমি বললাম -2, আর এ বিলং করছে। কেন করবে তার কারণটা পাশে লিখছি। বিলং করছে না, কেন করছে না পাশে লিখছি, যেহেতু -2টা তার কিউব ছোট হচ্ছে না তার কিউব থেকে। হচ্ছে কি -2 কি তার কিউবের থেকে ছোট হচ্ছে না, তার মানে কি -2 এর সঙ্গে 2 এর কোনো সম্পর্ক নাই। ডান, ব্যাপারটা বুঝতে পেরেছি? সবাই বুঝতে পেরেছি? আচ্ছা, এবার চলে আসছে তাহলে প্রতিসম নয় কী করে প্রমাণ করব। তাহলে তোরাই খুঁজ দেখি যে এমন একটা সংখ্যা খুঁজ যে এ এর সাথে বি এর সম্পর্ক আছে কিন্তু বি এর সাথে আবার এর সম্পর্ক আসছে না। একটু খুঁজ দেখি। হুম, 1,2 আবার বলিস না। আমি অ্যান্সারটা বলে দিই, তাও তোরা বুঝতে পারছিস না। 1,2 চলবে নাকি ভেবে দেখ। চলবে না বলে দিলাম তো তোরা ভাববিও না তাই বলে। হ্যাঁ, এই দেখ 1 <2 কিউব, নো ডাউট, কিন্তু 2 কি 1 কিউবের থেকে ছোট কি? মোটেও না। তাহলে 2 তো ছোট না 1 কিউবের কিউব থেকে, তার মানে 1 এর সাথে 2 এর সম্পর্ক আছে, নো ডাউট। কারণ এটা হচ্ছে, কিন্তু 2 এর সাথে 1 এর নেই কেন? কারণ এটা হচ্ছে না। তাহলে 2,1 ডাজ নট বিলংস টু আর। তাহলে এটাই তো প্রমাণ করে দিল যে প্রতিসম নয়, ঠিক আছে? 1,2 বলিস না বললাম তো, ব্যাস 1,2 হল না। তো সোজাটা ভাবছে না, লিখ প্রতিসম। তো 1,2 বিলংস টু রিয়েল নাম্বার ও 1,2 বিলংস টু আর মানে সম্বন্ধের আর। যেহেতু কারোটা লিখে দিচ্ছি 1 লেস দেন ইকুয়াল টু দেওয়ার দরকার নেই আর 1 লেস দেন 2 কিউব, কিন্তু 2,1 সেটা আবার আরও বিলং করবে না। তার কারণটা হচ্ছে যেহেতু 2 ইজ নট লেস দেন ইকুয়াল টু 1 এর কিউব, দেয়ারফর আচ্ছা এখানে আমি লিখে নিই, অতএব আর একটি সসম সম্বন্ধ নয়, আর একটি প্রতিসম সম্বন্ধ নয়, ঠিক আছে? সংক্রমণটা কিন্তু এটা জটিল, টাইম দিলাম ভাব। এ বি থাকবে, বি সি থাকবে, কিন্তু এসি থাকবে না, একটু জটিল আছে ভাব। দেখ উদাহরণটা দেখ, এটা 3 নিলাম, এটা 2 নিয়েছি, এটাকে 10 নিলাম, একটু ভেবে দেখ। 10 লেস দেন 3 কিউব, চোখ বন্ধ করে, মানে এই 10 এর সঙ্গে 3 এর সম্পর্ক আছে। 3 লেস দেন 2 কিউব মানে 3 এর সঙ্গে 2 এর সম্পর্ক আছে, কিন্তু 10 ইজ নট লেস দেন 2 এর কিউব, 10 ইজ গ্রেটার দেন 2 এর কিউব, তাই না? ইনফ্যাক্ট আমি এটা 10 কেন, আমি তো 9ও নিতাম তাও হতো, আমি যদি এটা 11 নিতাম তাও হতো, আমি যদি এটা 12 নিতাম তাও হতো। ভেবে নিচ্ছি, না হতো না। হ্যাঁ, কইলে এটাকে বাড়াতে হতো আবার, ঠিক আছে? যাই হোক, তো পাতি কথা এটাকে আমি 10 থেকে 27-এর মধ্যে যে কিছু নেওয়া যাবে হিসাব করে দেখলে। দেখ আমি তো মনে কর 15 নিলাম, তাহলে 15 লেস দেন 3 এর কিউব, ঠিক আছে? আবার 3 লেস দেন 2 এর কিউব, ঠিক আছে? কিন্তু 15 গ্রেটার দেন 2 এর কিউব, মানে 10 থেকে 26 পর্যন্ত যা খুশি নেওয়া যাবে। কেন 26 বলছি? কারণ এই যে এখানে তো আবার 27 আছে না, তো ওর থেকে ছোটো নিতে হবে আমাকে অবশ্যই। তো 10 থেকে 26-এর মধ্যে যা কিছু এটাকে নেই, এটাকে 3 আর 2 কর মিলে যাবে, ঠিক আছে? হ্যাঁ,
হবে হবে কি কোর্টে কেস টেস লড়বি নাকি? আচ্ছা, তো আমরা লিখবো হবেই যে 10,3,2 বিলংস টু রিয়েল নাম্বার ও 10,3 এই টাকা 10,3 বিলংস টু আর, কারণটা হচ্ছে যেহেতু 10 লেস দেন 3 কিউব ও এবং লিখছি আমরা 10,3 লিখেছি তো, এবার 3,2 বিলংস টু আর অবশ্যই। কেন? কারণ হচ্ছে গিয়ে 3 লেস দেন 2 কিউব, কিন্তু 10,2 ডাজ নট বিলংস টু আর, কারণটা হচ্ছে 10 ইজ নট লেস দেন ইকুয়ালস টু 2 কিউব। অঙ্ক ডান। অতএব আর একটি সংক্রমণ সম্বন্ধ নয়, হয়ে গেছে প্রমাণ। দেখ, তো আমরা কিছু অঙ্ক করলাম যেখানে প্রমাণ করতে দিচ্ছে, তার টেকনিক শিখলাম। প্রমাণ করতে বারণ করছে মানে দেখাতে বলছে নয়, তারও টেকনিক শিখলাম। তো কিছু অঙ্ক থাকবে মিক্স থাকবে, মানে দেখা হলো সসম হচ্ছে, প্রতিসম হচ্ছে না, সংক্রমণ হচ্ছে, এমন মিক্সও আসতে পারে। তো ওই অঙ্কগুলো কী করে করবো সেটা এখন দেখছি, মানে আর দেখানো কিছু নেই, ঠিক, 1-2 অঙ্ক দেখাচ্ছি। কিন্তু কিছু অঙ্ক থাকবে আমাকে বলে দেবে না, শুধু বলবে চেক করো যে কোনটা আছে আর কোনটা নেই। তো সেই ক্ষেত্রে তো আমাদের পক্ষে প্রথম করছি আমরা, একটু অসুবিধাই হবে বুঝতে। আস্তে আস্তে প্র্যাকটিসটা এমনভাবে হয়ে যাবে যেন দেখেই বলতে পারি যে হ্যাঁ এই সম্বন্ধটা এটা সসম হবে কিন্তু প্রতিসম হবে না, আবার সংক্রমণ হবে না, দেখে যেন বুঝতে পারি। আস্তে আস্তে হবে, ওটা প্রথম দিনে হবে না, তো অসুবিধা নেই। আমি এরকমই একটা ইম্পর্টেন্ট করাচ্ছি, সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার উদাহরণ নাম্বার 7। এটাও আমাদেরকে ছোটো করে একটা স্টার দিয়ে রাখ, এটাও আসার মতো কোশ্চেন, এটাও দেখতে পাই অনেকবার টেস্টে পারে। উদাহরণ 7টাকে স্টার দিয়ে রাখ। আর কোশ্চেনটা কি বলছে পর, বলছে বাস্তব সংখ্যা সমূহের সেট আর এর উপর একটি সম্বন্ধ R1। দেখে এরা কিন্তু আবার ওই R1 দিয়েও লিখছে, মানে আলাদা করছেই। যাই হোক, R1 নিম্নরূপ সংগত R1টাকে বলছে যে এক্স আর ওয়াই তখনই সম্পর্কে থাকবে যদি 1 সাথে আমি XY গুণ করি আর সেটা যদি ধনাত্মক হয়ে যায় তাহলে থাকবে সম্পর্ক, ঠিক আছে। তাহলে বলছে যে প্রমাণ করো যে সসম আছে, প্রতিসম আছে, কিন্তু সংক্রমণ নেই, ঠিক আছে। কোশ্চেনটা বুঝতে পেরেছি। তাহলে সবসময় প্রতিসময় যেভাবে প্রমাণ করার টেকনিক শেখালাম সেই টেকনিক দিয়ে করে যাব, ঠিক আছে। করি তাহলে প্রথমে কি বলেছে, 1 + XYটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে সম্পর্কে থাকবে, যেখানে এক্স আর ওয়াই দুটোই হচ্ছে গিয়ে বাস্তব সংখ্যা, ঠিক আছে। প্রথমে আমরা শুরু করলাম সসম লিখে, ধরি এ আর বি দুটো পদ নিচ্ছি, সসম জন্য একটাই পদ লাগবে। ধরি এ বিলংস টু আর মানে হচ্ছে এখানে আমার বাস্তব সংখ্যার আর, ঠিক আছে। এবার দেখ কি বলেছিল, এক্স আর ওয়াই সম্পর্কে থাকবে কখন, যদি 1 + XYটা 0 থেকে বড় হয়। এটা কখন থাকবে সম্পর্কে, যদি 1 + A × এটা গ্রেটার দেন 0 হয়। এটাই তো বলছে কনসেপ্ট। তাহলে A × A মানে কত, A² নিজেই ধনাত্মক, আবার তার সঙ্গে 1 যোগ করছি, তাহলে ধনাত্মক তো হবেই হবে, তাই না। তাহলে লিখবো যেহেতু 1 + A² সবসময় ধনাত্মক, অতএব বলতে পারবো যে এটা R1 দিয়েছে এখানে, তাই না, R1-এ বিলং করছে। ফর অল A বিলংস টু সেট, মানে এখানে সেটটা হচ্ছে রিয়েল নাম্বার, অতএব R1 একটি কি বলছে, ধরি A, B বিলংস টু R, মানে আমরা এবার সসমত হয়ে গেছিলো, প্রতিসম করছি। কি বলেছিলাম নিয়ম, দুটো পদ তুলে বলবো ওদের এর সাথে বি এর সম্পর্ক R1ই তো আছে কোশ্চেনে, দেখ, হ্যাঁ কোশ্চেনে R1 আছে বলে আমি R1 লিখেছি। A আর B সম্পর্কে আছে, সম্পর্কটা R1 দিয়েছে এখানে ওরা, তাহলে A আর B সম্পর্ক আছে। প্রমাণটা কী করতে হবে, যাই হোক বি কমা এটা সম্পর্ক আছে না চেক করতে হবে। আচ্ছা, এ আর বি সম্পর্কে আছে, তার মানে ওদের ব্যাপারে কী লিখতে পারবো আমি, অতএব 1 + A × B সেটা ধনাত্মক হবে যদি সম্পর্কে আছে, বলে দিয়েছে আমাকে। প্রমাণ কী করতে হবে, বি কমা এ, তার মানে 1 + B × A ধনাত্মক হতে হবে। আচ্ছা, 1 + AB যদি গ্রেটার দেন 0 হয় তাহলে এখান থেকে আমি বলতে পারবো না 1 + B × এটাও তো গ্রেটার দেন 0 হবে। পার্থক্য দুটোর মধ্যে কি কোনো আলাদা কিছু লিখেছি আমি, না। তাহলে বলতে পারবো অতএব B, এটাও কিন্তু R1-এ আছে, অতএব R1 একটি প্রতিসম সম্বন্ধ। আচ্ছা, এবার আমাকে বলেছে যে দেখাও যে সংক্রমণ হবে না, সম্বন্ধটাকে আমি ভুল লিখছি,
ন ধটা এদিকে হবে না এদিকে হবে? এটা এটা ঠিক আছে, আগেরটা তাহলে ভুল লিখছিলাম, এর আগে আমি এরকম লিখছিলাম। হ্যাঁ ওটা রি হয়ে যাচ্ছিল না? হ্যাঁ লিখেছি, এই তো লিখেছি, হ্যাঁ হ্যাঁ এটা হবে। এই তো বাজে সমস্যা। যাই হোক, হলো সংক্রমণ। সংক্রমণ নয় বলেছে তো, তার মানে এর সাথে বি আমার খুঁজে দেখাতে হবে একটা, বি এর সঙ্গে সি খুঁজে দেখাতে হবে, কিন্তু এর সঙ্গে সি নেই, এমন একটা খুঁজে দেখাতে হবে। ঠিক আছে, চল চেষ্টা করে একবার, তারপরে বলছি আমি। হ্যাঁ কে কী ভেবেছিস বল, ভাবতে পেরেছিস কি? বল। হুম মিলবে না, এসিটা হয়ে যাবে। হ্যাঁ নেগেটিভ না বলে কোনো ধনাত্মক হয়? মানে ধনাত্মক মানে ভাব, একটা নেগেটিভ তো আনতে হবেই হবে তোকে। দেখ একটা 1, একটা 0, একটা -1, ঠিক আছে? এবার দেখ 1 + 1 × 0 সেটা কত? 1 আসছে, মানে গ্রেটার দ্যান 0। এবার এর সাথে, তার মানে এর সাথে সম্পর্ক আছে। এবার চেক করবো এর সাথে এর আছে কিনা, কখন থাকবে? যদি 1 + 0 × -1টা গ্রেটার দ্যান 0 হয়। হ্যাঁ হচ্ছে, এটা হচ্ছে, কিন্তু 1 আর -1টা সম্পর্ক নেই। কেন নেই? কারণ 1 + 1 × -1 সেটা গ্রেটার দ্যান 0 হচ্ছে না, ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, তাই না? তার মানে এটা নট গ্রেটার দ্যান 0 হয়ে গেল তোমার। এ বি আছে, বিসি আছে, কিন্তু এসি নেই। বুঝতে পারলাম? বইয়েরটা লিখতে কোনো মানে নেই, অনেক প্রমাণ আছে। তো লিখবো সংক্রমণের জন্য যে এখন 1 0 -1 বিলংস টু রিয়েল নাম্বার। বল। হুম হুম দেখছি এই দুটো সম্পর্ক থাকবেই, নো ডাউট, কোনো সম্পর্ক নেই। এবার এই দুটো সম্পর্ক নেই তো, 3 এর 2, 3 এর 2, -2 সম্পর্ক নেই। কেন নেই বলতো? কারণ 1 + 3 এর 2 আর × -2 গুণ করলে দেখ 2 আর -2 করলে কেটে গেল, তো -3 হয়ে গেল। -3 + 1টা কত? -2। শূন্য থেকে বড় আসছে কি? আসছে না, তাহলে তো এই দুটোই সম্পর্কে নেই। তাহলে কী ভাববো? ঠিক আছে, হচ্ছে না তো। এ বি থাকতে হবে, বি থাকতে হবে, এসি থাকতে হবে না। তুই তো বিসিকেই বানিয়েছিস যে হবে না, কী করে হবে তাহলে? ভাববি বাড়িতে থাকতে অন্য কিছু, অসুবিধা নেই, ভেবে রাখতে পারিস। 1, 0 R1 বিলং করছে। কারণটা হচ্ছে যেহেতু 1 + 1 × 0 সেটা হচ্ছে গ্রেটার দ্যান 0। আবার 0, -1 সেটাও R1 বিলং করছে। কারণটা হচ্ছে 1 + 0 × -1 সেটাও গ্রেটার দ্যান 0। আর লাস্টে এখানে লিখছি জায়গা নেই বলে, কিন্তু 1, -1 ডাজ নট বিলংস টু R1। কারণটা হচ্ছে যেহেতু 1 + 1 × -1 সেটা 0 থেকে বড় নয়। ডান। তাড়াতাড়ি করে আরেকটা অঙ্ক করাবো, একদম তাড়াতাড়ি কর। আচ্ছা এটা মুছলাম। উদাহরণ 14টাকে 3টা স্টার দে আর শুরু কর তাড়াতাড়ি। তাড়াতাড়ি করবো, হ্যাঁ টাইম নেই, চলে আসবে ওরা আবার। এই কথা বলছিস কিন্তু। দেখ 14, এই একটা সেট দিয়েছে, একটা কি আছে 0 থেকে 12, তার মানে 0 1 2 3 4 আমি এভাবে লিখতে পারি, 1 2 3 4 করে 12 পর্যন্ত। ভালো কথা বলেছে যে এ আর বি তখনই সম্পর্কে থাকবে যদি এ বিটা এর পদ হয় এবং মড a - বিটা 4-এর গুণিতক হয়। ঠিক আছে, 4-এর গুণিতক। তাহলে একটু ভেবে দেখি আমি, 5, 1 থাকবে সম্পর্কে, কারণ 5 - 1টা 4-এর গুণিতক। ঠিক আছে, এখানে কিন্তু মড বলেছে, তার মানে 1, 5ও থাকবে সম্পর্কে। কেন? কারণ 1 - 5 হচ্ছে গিয়ে -4, আর তার মড করলে 4, সেও 4-এর গুণিতক, মানে হচ্ছে। ঠিক আছে, তো এটাকে আমাকে দেখাতে বলেছে সমতুল্যতা সম্বন্ধ, মানে সসম, প্রতিসম, সংক্রমণ 3টাই হবে। ঠিক আছে, কি করে করবো একটু দেখে নিই। সসম প্রমাণ করাটা খুবই সহজ। কি করে করতে বলেছিলাম? ধরি এ বিলংস টু, এখানে সেটটা দিয়েছে এ ক্যাপিটালে, তাই দিলাম। আচ্ছা এখন দেখ ভালো করে বুঝ, এ আর বি থাকবে সম্পর্কে যদি a - বিটা 4-এর গুণিতক হয়। এ এর সাথে এ থাকবে কখন? যদি a - এটা 4-এর গুণিতক হয়, সেটা তো হবেই। 0 সবসময় 4-এর গুণিতক,
ঠিক আছে, অতএব লিখব যেহেতু মড এ মাইনাস এ সমান সমান 0 যা 4-এর গুণিতক, অতএব a, a belongs to R for all a belongs to a। আচ্ছা, অতএব আর একটি সসম সম্বন্ধ। হ্যাঁ, প্রতিসম। দেখ, প্রতিসম করতে গেলে আমরা দুটো পদ নেব। ধরি a, b belongs to a ও ab belongs to R। আচ্ছা, ধরি a, b belongs to a ও ab belongs to R। এবার দেখ, যেহেতু ab belongs to R বলে দিয়েছে, তাহলে লিখতে পারবো অতএব মড a মাইনাস বি রাশিটি 4-এর গুণিতক। লিখতে পারবো? লিখতে পারবো তো নাকি? একটু ভেবে দেখতো, মডের মধ্যে 4 লিখাও যা আর -4 লিখাও তো যা, একই তো ব্যাপার, কারণ মডের মধ্যে তো মাইনাস খেয়ে নিতে পারে। তাহলে আমি এই ভিতরে মডের ভিতরে একটা মাইনাস ঢোকাতে পারি, মাইনাস হবে মাইনাস লিখতে পারি। তো ওটাই লিখছি পরের লাইনে, যে অতএব মড অফ মাইনাস অফ এ মাইনাস বি রাশিটি 4-এর গুণিতক। তার মানেই দাঁড়ালো মড অফ বি মাইনাস এ রাশিটি 4-এর গুণিতক। অতএব বি, এ বিলংস টু আর, অতএব আর একটি প্রতিসম সম্বন্ধ। ডান, এত দূর ঠিক আছে, এত দূর দেখে নে। তারপরে আমি সংক্রমণটা করতে গিয়ে সবাই ভুল কি করে, একটা কলাম মনে আছে, ওটা আবার 4 দ্বারা বিভাজ্য 3 দ্বারা বিভাজ্য অঙ্কটা ছিল, ওখানে কি করে সংক্রমণটা প্রমাণ করেছিলাম দেখতো, মনে আছে? a মাইনাস বিটাকে 5 ইন্টু ধ্রুবক বলেছিলাম, বি মাইনাস সিটাকে 5 ইন্টু ধ্রুবক বলেছিলাম, দুটোকে যোগ করেছিলাম, বিবি কেটে গিয়ে a মাইনাস সি চলে এসেছিলো। এখানে প্রবলেমটা কি, মড আছে অনেক, কিন্তু তাও তার মানে কি এখানে মড থাকবে একটা, এখানে মড থাকবে একটা, তাও লোকে কি করে দুটোকে যোগ করার সময় দুটো মডকে যোগ করে দেয় ভিতরে। ওরকমটা হয় না তো, মড এ প্লাস মড বি কোনোদিন মড এ প্লাস বি হয় না, মানে দুটোকে আমি যোগ করতে পারবো না। ঠিক আছে, এভাবে করে তখন তাহলে কি করে করব, আলটিমেটলি আমাকে যোগই করতে হবে, কিন্তু মডের সাথে করতে পারছি না, মডটা উঠিয়ে প্লাস মাইনাস নিতে হবে, তারপরে করতে পারবো। মানে দেখ, পাতিকথা যদি এক্স এর মানটা যদি মড ওয়াই হয়, তার মানে হচ্ছে যে এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস ওয়াই। ঠিক আছে, বা মড এক্স ওয়াই হলে এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস ওয়াই, এটাই তো কনসেপ্ট। তাহলে দেখ, এই কনসেপ্টটা কাজে লাগিয়ে আমরা করব। সংক্রমণ করার জন্য কি করতে হয়, 3টে পদ তুলতে হয়। কোত্থেকে? যে সেটটা আমার কাছে দেওয়া আছে সেই সেট থেকে। তো লিখি, ধরি ওই সেটটা কি হলো, আসলো না? কি নাম সেটা? হ্যাঁ, কি হলো? আর দেরি হবে? আচ্ছা ঠিক আছে। তোর কি হয়েছিল দুদিন? পেটে গড়বড় হয়ে গেছিল? ধরি এ বি সি বিলংস টু, কোত্থেকে নিব? এ থেকে। এবং এটাও ধরে নেব যে তাকায় থেকে সবাই, এ এর সাথে বি এর সম্পর্ক আছে, বি এর সাথে সি এর সম্পর্ক আছে। যখনই বললাম এ এর সাথে বি এর সম্পর্ক আছে, এটা কি 4-এ গুণিতক না কি আছে? 4-এ গুণিতক। আচ্ছা, অতএব এ মাইনাস বি, মড এ মাইনাস বি রাশিটি 4-এর গুণিতক। আচ্ছা, 4-এর গুণিতক মানে হয়ে যাচ্ছে, আবার এখানে লিখছি বি মাইনাস সি, মড বি মাইনাস সি রাশিটি 4-এর গুণিতক। তাহলে এখান থেকে পেয়ে গেলাম মড এ মাইনাস বি সমান সমান 4 ইন্টু ধ্রুবক, এখান থেকে পেয়ে গেলাম মড বি মাইনাস সি সমান সমান 4 ইন্টু ধ্রুবক। প্রবলেম হচ্ছে যে এই দুটোকে যোগ করতে পারবো না। ঠিক আছে, তো কি করে করব আমরা? কি করে করব? এ মাইনাস বিকে লিখবো প্লাস মাইনাস 4 ইন্টু কে ওয়ান, এখান থেকে লিখবো বি মাইনাস সিটাকে লিখবো প্লাস মাইনাস 4 ইন্টু কে টু। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। এইবার আমি যোগ করতে পারবো কি? এবার যোগ করলে আমার কাজের কাজ হবে। এবার আমি 1 আর 2কে যোগ করছি, যোগ করলে আমি পেয়ে যাবো এ মাইনাস সি সমান সমান প্লাস মাইনাস 4 ইন্টু কে ওয়ান প্লাস কে টু। তার মানেই বলতে পারি যে এ মাইনাস সি সমান সমান মড এ মাইনাস সমান 4 ইন্টু কোনো একটা ধ্রুবক, 4 ইন্টু কোনো একটা ধ্রুবক। অতএব এ কমা সি বিলংস টু আর, ব্যাস, তাই তো? এটা কে ওয়ান প্লাস কে টুকে না কোনো একটা ধ্রুবক কে থ্রি করে দিলাম, করতে পারবো। অতএব এ আর সি বিলং করছে আর এ, তার মানে লাস্টে প্রমাণ হয়ে গেল যে আর একটি
সংক্রমণ এবং লাস্টে সমতুল্যতা লিখে দেবো, সংক্রমণ সম্বন্ধ লাস্টে লিখে দেবো সমতুল্যতা। হ্যাঁ না না আমি টাইম দিচ্ছি তোদেরকে, তুই কর। আমি একটা জিনিস শুধু বোঝাতে চাইছি, দেখ এখানে মেনলি কি করলাম, যোগ করতে পারছিলাম না ওই অঙ্কটার মতো বলে আমরা মডটাকে তুলে প্লাস মাইনাস করলাম, তারপরে যোগ করেছি। যোগ করার পর কিন্তু আবার এই যে আমাকে তো মড দিয়ে অঙ্কটা দিয়েছিল, তা প্রমাণটা তো আমাকে মড দিয়ে দেখাতে হবে। তাই দেখ পরে কিন্তু আবার আমি মড এনেছি প্লাস মাইনাসটা তুলে। মাথায় রাখতে হবে এই জায়গাগুলো, কিন্তু এই যে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। লাস্টে যদি এটা না লিখিস, তাই এখানে পাশে লিখে দিতে পারিস যেখানে K1 আর K2কে আমি যোগফলটাকে আমি K3 ধরেছি কিন্তু, ঠিক আছে? এই যে K1 K2 যোগফলটাকে আমি লাস্টে K3 ধরেছি, ঠিক আছে? এই হলো পুরো ব্যাপারটা। আর এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো হোমওয়ার্কগুলো তাড়াতাড়ি করে লিখে না তো আগে, তাড়াতাড়ি একদম তাড়াতাড়ি লিখ। হ্যাঁ বলে দিচ্ছি বারবার, যদি দেখিস যে আমাদের বইয়ে ওটার নাম কি, ওটার নাম কি, ধরো অ্যান্টিসিমেট্রিক। হ্যাঁ দেখ শোন, বি প্রতিসম যে অঙ্কগুলো থাকবে সেগুলো করবি না। বি প্রতিসম বলেছে কি, বলে নিতে হবে এখনো, ওটা আউট অফ সিলেবাস বলেছি এর আগেও, ঠিক আছে? দেখ অঙ্কগুলো দাগা। হ্যাঁ উদাহরণ 3, এই উদাহরণ 3, 5, 6 তো করিয়ে দিলাম, 3, 5, 8, 9, 3, 5, 8, 9 এগুলোই করতে পারবি এখন। আর তারপর এই দুটো করতে পারবি না, এখানে কিছু করতে পারবি না। 14 তো হয়ে গেছে, ঠিক আছে? এদিকে চলে আয়, সংক্ষিপ্ততে হয়তো আগে জানি তো কটা, 4টে অঙ্ক দিয়েছি মাত্র এতক্ষণে, 4টে অঙ্ক যদি এরকম করিস। থাম একটু, থেমে যা একটু থেমে যা। এই সংক্ষিপ্তর 10, 12, সংক্ষিপ্তর 10, 12 আর সংক্ষিপ্তর 16 নাম্বারটা, ব্যাস এই কটা করে আয়। সংক্ষিপ্তর 10, 12 আর 16, এই হ্যাঁ এই 7টা অঙ্কই দিলাম, ঠিক আছে? এগুলো করে আয় শুক্রবার দিন আশা করি অনেকে আসবে নাকি না? সোমবার থেকে তুই আসবি না শুধু তাই বলে কেউ আসবে না। আজকে শুক্রবার আঙ্গুইরা আসবে, এরা চলে আসবে হয়তো, শামিমরা, ঠিক আছে? চ ছুটি তোদের আজকে।